সারাটা বলবো না, মানে জনগণ বিএনপি এবং বিএনপির প্রার্থীকে উইন করানোর দায়িত্ব নিয়ে নিয়েছে। সারাটা হচ্ছে তখন লাগে যখন জনগণ দায়িত্ব না নেয়, তাদের সাড়া ফেলতে হয় বা সাড়ার মধ্যে আনতে হয়। আমি দেখতে পাচ্ছি যে জনগণ আমাদের দল এবং আমাকে উইন করানোর দায়িত্ব নিয়েছে, কারণ জনগণ জ্ঞাত আছে যে রাষ্ট্রে যে সংকট চলছে, এই সংকটে দেশকে উত্তরণের জন্য এবং জনগণের জন্য একটা জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠিত করবার জন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপির সেই অঙ্গীকার আছে, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। রাষ্ট্রের সব ক্রাইসিসে বিএনপি জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যার ফলে বিএনপিকে উইন করানো এই দেশের স্বার্থে তাদের প্রয়োজন, এটা তারা জ্ঞাত এবং তারা এই ব্যাপারে দায়িত্বশীল। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, বিএনপির প্রার্থী হিসেবে বা ধানের শীষের প্রার্থী হিসেবে এই এলাকায় আমি 33 বছর রাজনীতি করি, সব পরিস্থিতিতে জনগণের সাথে থেকেছি, তাদের সাথে একটা নিবিড় সম্পর্ক, যার ফলে তারা মনে করে যে তাদের প্রতিনিধিত্ব করা আমি উপযুক্ত, ন্যায্য এবং আমার অধিকার, যার জন্য তারাই বিএনপির প্রার্থী আমাকে উইন করানোর দায়িত্ব নিয়ে নিয়েছে। তারাই সব করছে, তাদের মতো করে করছে, গণসংযোগে অংশ নিচ্ছে, ডোর টু ডোর গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছে, কিভাবে তাদের অধিকার প্রতিষ্ঠিত করা যায়, তার অধিকারের মধ্যে অন্যতম হচ্ছে আমার বিজয়, এভাবে নিয়েছে। যার ফলে সারা বলছি না, আমি মনে করছি জনগণের প্রতিনিধিত্ব হিসেবে নির্বাচিত করবার জন্য জনগণই আমার দায়িত্ব নিয়ে। না, ব্যাঘাত ঘটাবে আমি তা মনে করছি না, কারণ নির্বাচনে কিছু সময়ে কিছু সিদ্ধান্ত কারো পক্ষে যাবে, বিপক্ষে যাবে, কোনো অপশক্তি কিছু কূটকৌশল করার চেষ্টা করবে, তো তাতে না হলে ভালো হতো এসব অপকৌশল, কিন্তু কিছুটা অপকৌশল রাতারাতি সব দূর হয়ে যাবে আমি তা মনে করছি না। নির্বাচন কমিশন ওখানে আরেকটু মনোযোগী হলে ভালো হতো, কিন্তু তারা মনোযোগী হতে পারেনি বিধায় তারা কোনো দলকে ফেভার করছে, আমি আবার সেভাবে দেখতে চাই না। এটা হয়তো তাদের অজ্ঞতা সারে অথবা আরেকটু সতর্ক হলে, আরেকটু সিনসিয়ার হলে এটা তারা অ্যাভয়েড করতে পারতো। তো অ্যাভয়েড ওই ক্ষেত্রে করতে হয়তো পারিনি, পরবর্তীতে গুলিতে করতে পারবে। আপনি নীতিতে মেপে তো আর ফেয়ারনেস চাইতে পারবেন না, ব্যর্থতা আছে, প্রতিবন্ধকতা আছে, তার মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেই জায়গা থেকে আমি বলছি, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও সঠিক পথে আছে। তার একটা ভালো নির্বাচন অনুষ্ঠিত করবার জন্য সাংবিধানিকভাবে তাদের উপর যে দায়িত্ব আছে তা পালন করছে।